আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগের জন্য অপেক্ষা করেছেন, তাদের জন্য সুখবর রয়েছে। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সম্প্রতি 10,219 জন নিয়োগের বিজ্ঞপ্তি আজ বুধবার 5 নভেম্বর প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষায় বড় পরিসরে জনবল নিয়োগ প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল, ময়মনসিংহ বিভাগের শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে। প্রথমে পদের নাম সহকারী শিক্ষক। বেতনক্রম হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হচ্ছে 13তম। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদ সংখ্যা হচ্ছে 10,219 জন। বয়সসীমা হচ্ছে আগামী 30 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 21 ও 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 স্কেলে ন্যূনতম 2.25 ও 5 স্কেলে ন্যূনতম 2.8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে আগামী 8 নভেম্বর 2025 সকাল 10টা 30 মিনিটে এবং শেষ হবে আগামী 21 নভেম্বর 2025 রাত 11টা 59 মিনিটে। এর মধ্যেই আবেদন করে ফেলবেন। আবেদন করতে হবে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে এবং এর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির 2 নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। অর্থাৎ আপনি আবেদন করার পর ড্রাফট অ্যাপ্লিকেশন কপি দেখার সময় যদি কোনো ভুল খুঁজে পান, তাহলে নতুন করে আবার আবেদন করবেন। তবে পুরোপুরি ফাইনাল এবং শিওর না হয়ে কখনোই আবেদন ফি জমা দিবেন না। নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএস এর মাধ্যমে অফেরতযোগ্য 100 টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ ও ভ্যাট 12 টাকা সহ একত্রে মোট 112 টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ আবেদন করার 72 ঘন্টার মধ্যে আবেদন ফি 100 টাকা এবং এর সাথে চার্জ ও ভ্যাট হচ্ছে 12 টাকা জমা দিতে হবে। আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপর টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে। ফাইনাল অ্যাপ্লিকেশনের রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়া শেষ অবধি পর্যন্ত আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনপত্রটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনের আর কোনো তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না। অর্থাৎ আপনি যদি আবেদন করার পর আবেদন ফি জমা দেন, তাহলে কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন না যদি তথ্যের কোনো ভুল থাকে। তাই আবেদন করার পর ড্রাফট কপি ঠিকমতো যাচাই বাছাই করে নিবেন। যদি ভুল থাকে তাহলে নতুন করে আবার আবেদন করবেন এবং এরপরেই আবেদন ফি জমা দিবেন।
পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাদি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশ তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে। আবেদনকারী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 এবং উক্ত বিধিমালা 2 নভেম্বর 2025 তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। এখানে মনে রাখবেন, আপনার যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী কিংবা আপনার পিতা সেখানকার যদি যে অ্যাড্রেস স্থায়ী ঠিকানা দিবেন সেখানেই যদি আপনি সিলেক্টেড হন, সেখানের থানার স্কুলগুলোতেই কিন্তু আপনি সিলেক্টেড হবেন। তো এক্ষেত্রে অবশ্যই সাবধানে দিবেন যে আপনি কোন জায়গায় জব করতে চান যদি আপনার জব হয়। অসত্য ভুয়া তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত, নির্বাচন, নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা বা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত বা প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা, উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ নিজ জেলা স্থায়ী ঠিকানায় আবেদন যদি ভুল করেন তাহলে কিন্তু প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী নিজ উপজেলা শিক্ষা থানায় চাকরি করতে হবে। তার বদলি নিজ উপজেলা শিক্ষা থানার বিদ্যালয় সমূহের মধ্যে সীমিত থাকবে। এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা যেখানে হবে সেই উপজেলা বা শিক্ষা থানায় আপনার চাকরি করতে হবে এবং আপনার বদলিও কিন্তু সেইটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবে। এর বাইরে আপনি বদলি হতে পারবেন না। ধূমপান সহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই। এটা কিন্তু একটি স্ট্রিক্ট কথা বলা হয়েছে। আপনি যদি ধূমপায়ী হন তাহলে আবেদন করাতে নিষেধ করা হয়েছে। তো কেয়ারফুল। এই হচ্ছে আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের আবেদন। তো আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আবেদন অবশ্যই খুব সাবধানে করবেন। যদি ভুল হয় তাহলে ড্রাফট কপি দেখে আবার নতুন করে আবেদন করবেন। যখন মনে হবে যে সব তথ্য সঠিক দেওয়া হয়েছে ঠিক তখনই আপনি আবেদন ফি জমা দিবেন এবং আবেদন ফি হচ্ছে 100 টাকা। ধন্যবাদ সবাইকে।